বিপরীত শীর্ষে একটা বর্গক্ষেত্রে কথা বলা হয়েছে। আমি একটা বর্গক্ষেত্র নিলাম এবং এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তারপর যেটা বলা হয়েছে, দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ, এখানে আমি কিউ দিলাম, এখানেও মনে কর সরি এখানে তো না, বিপরীত শীর্ষ মানে এটা, এখানে আমি কিউ দিলাম, এখানে আমি কিউ চার্জ দিলাম। তারপর বলা হয়েছে অপর দুটি শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হলো, তাহলে এখানে কিউ দেবো ছোট হাতের, এখানেও দেবো আমরা ছোট হাতের কিউ। এখন বলছে কিউ চার্জের যে কোনোটির উপর, মানে বড় হাতের যে কিউ আছে তার যে কোনোটার উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল শূন্য হয়, তাহলে কিউ বাই কিউ এর মান কত? দেখো, তাহলে এইটার উপর কিন্তু বল কাজ করবে তিনটা, একটা হচ্ছে এইটার জন্য, আর একটা কাজ করবে এইটার জন্য, আর একটা কাজ করবে আমাদের এইটার জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এইটা থেকে দূরত্ব জানি এ, এটা থেকে দূরত্ব জানি এ, তাই আমরা এই দুইটার লব্ধিটা প্রথমে হিসাব করি। দেখো, এই দিকে আমি বল ধরে নিলাম কত, F1 কাজ করবে, এই দিকে বল কাজ করবে মনে করি F2 আমি ধরে নিলাম, এবং দুই ক্ষেত্রে দেখো চার্জের মানটা সমান এবং দূরত্বটাও সমান, তাহলে F1 F2 এর কি মানটাও সমান, বাট দিকটা শুধু ভিন্ন হবে। আমরা বলতে পারি যে F1 সমান F2 সমান কি লেখা যাবে বলো, 1/4πε0 ইন্টু কিউ, কিউ ভাগ দূরত্ব স্কয়ার মানে কি এ স্কয়ার। তাহলে আমরা F1টা দেখো আমার কাজ করবে এই দিকে, আর F2টা কাজ করবে আমাদের এই দিকে, তাহলে এইটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে আমাদের F2। কথা কি বুঝতে পারছো? এখন F1 এর মান যত, F2 এর মানও তত, এবং মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই দুইটার লব্ধি হবে কি √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই দুইটার লব্ধি আমি প্রকাশ করলাম F12 দ্বারা, এটা কিন্তু এই দিকে যাবে, F12 মানে 1 এবং 2 এর লব্ধি। তাহলে দেখো এই লব্ধিটা কি হবে, √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার আমরা করি, আমরা জানি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধিটা হবে তাদের মানের √2 গুণ। যেহেতু দুইটার মান সমান এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে যে কোনো একটার মানকে √2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, লব্ধিটা পাবো। তাহলে কি হবে বলো, এটা হবে আমাদের √2 গুণন 1/4πε0 ইন্টু কিউ, কিউ ভাগ এ স্কয়ার। তাহলে তোমরা দেখো এইটা আমরা পাইলাম এই F1 এবং F2 এর লব্ধি। এখন কথা হচ্ছে এই চার্জের উপর টোটাল বল কাজ করবে কয়টা, তিনটা, একটা, দুইটা এবং এটা সহ তিনটা। এই তিনটা মিলে লব্ধিটা কত হইতে হবে ভাই, শূন্য হতে হবে। তাহলে এই দুইটার লব্ধি যদি এই দিকে যায়, তাহলে এইটার সাথে বলটা অবশ্যই কি হতে হবে, বিপরীতমুখী হতে হবে। কেমন মুখী হতে হবে, বিপরীতমুখী হতে হবে। তাহলে বিপরীতমুখী হওয়ার অর্থটা কি, এগুলো যদি পজিটিভ দিলে এটাকে ধরতে হবে আমরা কেমন, অবশ্যই নেগেটিভ ধরতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই দুইটার লব্ধিটা এই দিকে, এইটার মান যত, ঠিক এই দিকের বলটার মানও আমার তত হইতে হবে, তাহলে এটার উপর লব্ধিটা শূন্য হবে। এখন দেখি এই দিকের বলটা কত, এই দিকের বলটা তাহলে কত হবে, ঠিক এই দিকে যেটা, এটা আমরা কত লিখতে পারি বলো, 1/4πε0 ইন্টু এই দুইটার গুণফল, তাহলে কি হবে কিউ স্কয়ার ভাগ দূরত্বের উপর স্কয়ার, এইটাও এ, এইটাও এ, তাহলে এই দূরত্বটা কি বর্গের কর্ণ, আর বর্গের কর্ণ মানে কি আমরা জানি a√2 তার উপরে স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা এখানে যেটা পাইছি, এই যে এটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমার আগের লব্ধিটা। ঠিক আছে, এটা হচ্ছে আগের লব্ধি, তাহলে আগের লব্ধি সমান কোনটা হবে, আগের লব্ধি সমান কোনটা হবে বলো, এই যে এটা, সরি আগের লব্ধি সমান কোনটা হবে, এই যে এটা, এটা আমি এখানে লিখে দিচ্ছি 1 আরেকটা কথা, আমি যদি এটা নেগেটিভ ধরে নিছি, হ্যাঁ, তাহলে সামনে একটা মাইনাস আমরা দিতে পারি, মাইনাস আমরা দিতে পারি 1/4πε0 ইন্টু কিউ স্কয়ার ভাগ কত, a√2 উপর স্কয়ার দিলে এটা কত হবে বলো, এইটুকু a স্কয়ার আবার 2 মানে 2a স্কয়ার, 2a স্কয়ার। ঠিক আছে, এখন তোমরা দেখো আমাদের কি কি কাটা যাবে, অনেক কিছু কাটা যাবে। এই যে এটা কিন্তু আমাদের কাটা যাবে, তারপর দেখো আমাদের a স্কয়ার কাটা যাবে, মানে a স্কয়ার কাটা যাবে, এই পুরোটা আমাদের কাটা যাবে। আবার দেখো এই কিউ যদি কেটে দেই, এবার শুধুমাত্র আমাদের আর একটা কিউ থাকবে। ঠিক আছে, এখন দেখো আমাদের বাম পাশে থাকে কত, √2 ইন্টু ছোট কিউ সমান ডান পাশে কত, মাইনাস কিউ, আর নিচে থাকবে কত আমাদের 2। এখন কথা হচ্ছে আমাদের চাইছে মূলত কি বলো, বড় কিউ ভাগ ছোট কিউ এর মান কত। তাহলে দেখো আমি যদি এখান থেকে বড় কিউ ভাগ ছোট কিউটা নেই, তাহলে দেখো এইটা দ্বারা এটা গুণ হবে এবং সামনে একটা মাইনাস, মানে -2√2, -2√2 এটা কিন্তু আসতেছে। আচ্ছা, -2√2 কিন্তু আমাদের অপশনে নাই, মানে একটু অপশনটাতে আমার ভুল করা আছে, এটা ভাগ না, এটা গুণ আর কি থাকতো, তাহলে আমাদের অ্যান্সার আর কি এটাই হইতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা একদম যে নতুন তা কিন্তু না,
এটা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এর আগেও কিন্তু অনেক আগে আসছে, এবং এই কোশ্চেনটা কিন্তু আইইউটির মধ্যে এর আগে আসছিল, সেখান থেকে আর কি হুবহু কপি করা হয়েছে, একদম নতুন কোশ্চেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কোশ্চেন।